লাস্ট দিন আমরা দেখেছিলাম যে রিটার্ডেড পোটেনশিয়াল এবং তার করসপন্ডিং যে লাইনার উইচার্ড পোটেনশিয়াল, এই দুটো বার করা, এবং কিভাবে আমরা ওই পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারি। তো বেসিক্যালি আমরা ইউজ করব ওই স্কেলার পোটেনশিয়াল আর ভেক্টর পোটেনশিয়ালের যে মানে ই ইকুয়াল টু, যেমন তোমরা জানো, ই আর বি। তো electric field or magnetic field both can be obtained from the scalar potential or vector potential, তাই তো? তো সেখান থেকে বার করা যায়। এখন আমরা স্পেশাল কিছু কেস এখানে কনসিডার করব, যেমন হচ্ছে দ্য ফিল্ডস অফ এ চার্জ ইন ইউনিফর্ম মোশন। একটা, যদি আমি আগের দিন কনসিডার করেছিলাম কি, যে একটা চার্জ, হ্যাঁ, ধরো তুমি একটা পজিটিভ বা একটা নেগেটিভ চার্জ নিলে, ঠিক আছে? একটা ফর এক্সাম্পল একটা পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জের জন্য কি হবে? পজিটিভ চার্জের জন্য আমি যে ইলেকট্রিক ফিল্ড গুলো যেগুলো দেখতে পাবো, সেইগুলো কি, সেইগুলো হচ্ছে বেসিক্যালি ডাইভার্জিং, তাই তো? তোমরা জানো যে মানে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো যায়, এবার অ্যারো দিয়ে আমরা বোঝাই, ভেক্টর অ্যারো দিয়ে। এবার অর্থাৎ যদি আমি কনসিডার করি, তাহলে দেখবো যে চারিদিক থেকে এরকম ডাইভার্জিং যে ফিল্ড গুলো ছড়িয়ে পড়ছে, তাই তো? এখন সেটা হচ্ছে স্ট্যাটিক, যখন চার্জে যখন স্ট্যাটিক রয়েছে। এবার আমি কনসিডার করছি কি, আগের দিন যেটা আমরা কনসিডার করেছিলাম যে স্ট্যাটিক চার্জের ক্ষেত্রে তার রিটার্ডেড পোটেনশিয়াল কিরকম হবে, অর্থাৎ রিটার্ডেড অর্থে যে বহু বহু দূরের হচ্ছে, যখন আমি কনসিডার করবো, অর্থাৎ যখন আমার সেই কনসিডারেশনে আমার ডিস্টেন্সটা ম্যাটার করবে, অর্থাৎ একটা সোর্স থেকে একটা অবজারভেশন পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেইটা যখন ম্যাটার করবে, হ্যাঁ, তখন কি হবে? তখন আমি বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে যে নট দ্যাট পোটেনশিয়াল, বেসিক্যালি দ্য রিটার্ডেড পোটেনশিয়াল। অর্থাৎ যেমন আমি যখন ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড বার করি, তখন কি হচ্ছে? আমরা পোটেনশিয়ালের রেসপেক্টে তুমি টাইম ডেরিভেটিভ বা হচ্ছে আমরা স্পেস ডেরিভেটিভ যেগুলো, হ্যাঁ, ডেল ডেল এক্স বা ডেল ডেল টি, এগুলো আমরা নিই। তোমরা জানো যে ইআরবি এর যে ফর্মুলা, তো সেখানে এই যে টি যেটা, তো টি অ্যাকচুয়ালি অবজারভেশন পয়েন্টের যে টাইমটা, সেইটা কিন্তু বেসিক্যালি যখন হচ্ছে আমার অনেক যখন রিটার্ডেড পোটেনশিয়াল যখন ব্যাপারটা চলে আসে, তখন রিটার্ডেড টাইম তার সাথে চলে আসে। তো সেই রিটার্ডেড টাইমের রেসপেক্টে আমাদের আবার কনসিডার করতে হয়, এবং তো আমরা জানি, দেখেছি যে অলরেডি, যে রিটার্ডেড টাইম, প্রেজেন্ট টাইম, এগুলো কি রিলেশন, এবং সেটা লিনার উইচার্ড পোটেনশিয়াল যেটা, সেটা আমরা আগের দিন দেখেছি। তো এটা হচ্ছে আমার স্ট্যাটিক পোটেনশিয়াল যেটা, বা হচ্ছে যখন চার্জটা হচ্ছে আমার স্ট্যাটিক রয়েছে। এখন আমরা কনসিডার করছি যে চার্জটা যদি আমার মুভ করে, অর্থাৎ মুভিং উইথ ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? আমরা এখানে ক্যালকুলেশন করবো কি ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি এখানে, যে একটা, ধরো একটা চার্জ রয়েছে, সেই চার্জটা হচ্ছে থ্রু দিস ডিরেকশন, হ্যাঁ, মুভ করছে উইথ ভেলোসিটি ইউ, ইউ ভেক্টর ভেলোসিটি। এখন চার্জটার প্রেজেন্ট পজিশনটা এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, প্রেজেন্ট পজিশন, আর রিটার্ডেড পজিশন হচ্ছে এইটা। অর্থাৎ চার্জটা যখন এইখানে ছিল, হ্যাঁ, আর চার্জটা যখন এইখানে ছিল, তাহলে এই দুটোর প্রেজেন্ট পজিশন রিটার্ডেড পজিশন হবে। আবার অবজারভেশন পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে? অবজারভেশন পয়েন্টে আমি যদি এটা কনসিডার করি, অর্থাৎ চার্জটা যখন এইখানে ছিল, তখন আমাকে হচ্ছে ও একটা সিগন্যাল, ধরো আমি সিগন্যাল বলতে এর যে পোটেনশিয়াল, হ্যাঁ, মানে তোমার স্কেলার বা ভেক্টর পোটেনশিয়াল যেটা ছিল, তো সেইটা এখান থেকে এই অবধি আসতে একটা ডিস্টেন্স, টাইম লেগেছে টি। সেই টি টাইমে ও কি করেছে? ও ততক্ষণে কিন্তু এখানে আর নেই, আমি যখন ওকে দেখছি ও ততক্ষণ এইখানে চলে গেছে, ঠিক আছে? এই হচ্ছে সিনারিও। তো
তাহলে ছবিটা ক্লিয়ার কিনা। তো এই ডিস্টেন্সটা আমরা এই ডিস্টেন্সগুলো আমরা লিখেছি, এটা হচ্ছে রিটার্ডেড পজিশন থেকে হচ্ছে অবজারভেশন পয়েন্টের যে পজিশন, এটা এক্স আলফা, এক্স আলফা বলেছি আমি, অর্থাৎ এক্স আলফা মানে হচ্ছে এক্স ওয়াই জেড, আলফাটা হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে, আলফা 1 1 2 3, এবং এক্স আলফা প্রাইম যে আলফা 1 2 3। তো এইখান থেকে হচ্ছে এই ডিস্টেন্সটা আর ভেক্টর, তাহলে এই যদি আর ভেক্টর হয় তাহলে আমার এই ডিস্টেন্সটুকু হচ্ছে ইউ ভেক্টর মাল্টিপ্লাইড বাই আর বাই সি, এটা হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি আর বাই সি, যেটা হচ্ছে বেসিক্যালি টি, অর্থাৎ দি টাইম টেকেন ফ্রম দিস পজিশন, রিটার্ডেড পজিশন থেকে প্রেজেন্ট পজিশনে, অর্থাৎ যে টাইমে আবার এখান থেকে সিগন্যালটা এখানে পৌঁছেছে, এটা আমরা বলতে পারি। আর প্রেজেন্ট পজিশন থেকে হচ্ছে অবজারভেশন পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে r0, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে সাই। এইগুলো হচ্ছে আমার কাছে ইনিশিয়াল প্যারামিটার। So let us consider an electron moving with a uniform velocity in the x direction. এখানে এক্স ওয়াই বা জেড যা কিছু আমরা কনসিডার করতে পারি, তোমরা যখন প্রবলেম করবে তখন মানে এখানে এইটা যেটা ধরা আছে এটার সাথে একটু গুলিয়ে ফেলো না। হ্যাঁ, এই যে এক্স আলফা মানে এক্স এর ডিরেকশন নয়, এই এক্স আলফা মানে হচ্ছে কোঅর্ডিনেট, ঠিক আছে। আমি ধরছি হচ্ছে ইউ, অর্থাৎ ইউ ডিরেকশন হচ্ছে এইটা, ইউটাকে আমি ধরে নিচ্ছি ইউ এর একটাই কম্পোনেন্ট হচ্ছে ইউ এক্স, যদি আমি এখানে এক্স ডিরেকশন ধরে নিই। হ্যাঁ, তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে প্রেজেন্ট এন্ড রিটার্ডেড পজিশন is given by the figure, the velocity of the electron is u, তাহলে আমরা এখানে we can calculate the electric field and magnetic field from the relation, এটা তোমরা জানো, equal to minus grad phi minus del a del t, আর b হচ্ছে, হ্যাঁ স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছিলাম যে ওই রিটার্ডেড পোটেনশিয়াল মানে যে অবজারভার পয়েন্টটা সেখানে কোনো চার্জ নেই, কিন্তু যদি স্যার একটা কোনো চার্জ থাকতো তাহলে কি মানে রিটার্ডেড ইলেকট্রিক ফিল্ড বা রিটার্ডেড ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলে কিছু হয়? ওখানে দেখো ব্যাপারটা হচ্ছে যে তুমি যে দুটো চার্জ যখন হতো তখন পারস্পরিক তো তাদের মধ্যে একটা ইন্টারাকশন হবে, তাই তো। তো আমি যদি ফিল্ডটা কনসিডার করতে পারি, তো সেইখানে ওই ফিল্ডে ওই চার্জ, আমি তো অবজারভেশন পয়েন্টে যদি একটা চার্জ বসিয়ে দিই তাহলে তো কোনো অসুবিধা নেই। আমি তো ফিল্ডটা যখন দেখছি তখন তার করসপন্ডিং হচ্ছে আমি সেইখান থেকে হচ্ছে ক্যালকুলেট করছি, যে কোনো একটা ক্যালকুলেশন করলেই হবে। দুটোর সাইমালটেনিয়াস যে এফেক্ট, যেটা তুমি যে অবজারভেশন পয়েন্টে তুমি যদি চার্জ বসে, তুমি এখানে ধরো একটা তোমার পোটেনশিয়াল রয়েছে, তাহলে পোটেনশিয়াল এবং তার জন্য ফোর্স কি হবে, আমরা কি করি, পোটেনশিয়াল তাকে হচ্ছে টু ইনটু ই চার্জ গুণ করে দিই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সিম্পলি তোমার চার্জ, তাহলে পোটেনশিয়ালটা বেসিক্যালি রিটার্ডেড পোটেনশিয়াল, ঠিক আছে, নাকি আর কিছু? না স্যার আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যে ওখানে যদি কোনো চার্জ থাকতো তাহলে মানে কি ব্যাপারটা হতো, ও তো এটাই জিজ্ঞাসা করছিলাম। চার্জটা অ্যাকচুয়ালি তুমি ধরো চার্জ, তুমি একটা অবজারভার, তুমি একটা চার্জ, সো ইউ হ্যাভ সাম, তাহলে কি হবে, সেই চার্জটা যা এক্সপ্রেস করবে যে ফিল্ডটা, এবং সেটা ও তার ইফেক্ট যেটা হবে, বুঝতে পেরেছো তো, পারস্পরিক ফোর্স। এখন বেসিক্যালি সেটাই তুমি মানে অবজারভার মানে বেসিক্যালি ডেফিনেটলি তোমাকে ফিল্ড, তুমি যদি মানে আমরা তো দেখো আমরা তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড অনুভব করি না কোথাও, মানে অবজারভার মানে তাই বেসিক্যালি তুমি ওখানে একটা চার্জই রেখেছো। তোমার যদি তোমার তোমার যদি তুমি যদি একটা চার্জ পার্টিকেল হয় তবেই তুমি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে মানে ফিল করবে, তাতে তুমি এফেক্ট করবে, তাই না। সো লিনার উইচার্ড পোটেনশিয়াল থেকে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, মানে এখানে নেব যে রিটার্ডেড পোটেনশিয়াল, ফাইয়ের ভ্যালুটা আমরা নেব 1/4πε0 E by R minus R dot U by C, আর A equal to μ0/4π E U R minus R dot U by C। এখন এই নিচের যে এই যে ডিনোমিনেটর যেটা R minus R dot U by C, এটাকে আমরা এটা কনস্ট্যান্ট ধরে, এই সরি এখানে একটা আমরা প্যারামিটার আলাদা করে ধরে নিচ্ছি S,
যাতে করে আমাদের মানে একটু দেখতে সুবিধা হয় আর কি। তো এখানে কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন আছে সিম্পলি। হুম যেমন আর ডট আর ক্রস ইউ ইকুয়াল টু এই আর জিরো ক্রস ইউ ইকুয়াল টু আর ক্রস ইউ। এটা প্রুভ করা যায়, ইউ ক্যান ইজিলি প্রুভ দ্যাট। হুম এখানে যেমন জাস্ট একটুখানি ক্যালকুলেশন করে দেখানো আছে। তো এস স্কোয়ার ভ্যালুটা বার করা আছে, এস এর ভ্যালুটা, এটা জাস্ট হচ্ছে তোমার ম্যাগনিটিউড, এস ইকুয়াল টু আর জিরো দিস। তো আমরা এবার ফিল্ডটা যখন ক্যালকুলেট করবো তখন কি স্টেশনারি অবজারভার উইল সে ফিল্ড at time t plus dt which existed at a position displaced from him u dt, তাই তো, যেটা আমরা অলরেডি বলেছি at time t। তাহলে কি হচ্ছে এই ddt, এই ডেল ডেল টির সাথে একটা রিলেশন থাকবে, ওই যে বেসিক্যালি ডেল ডেল টি ইকুয়াল টু মাইনাস ইউ ডেল ডেল এক্স। এটা আমরা ওই ইউ ইকুয়াল টু সিম্পলি যে তুমি যদি এখানে দেখো যে dx ইকুয়াল টু ইউ ইন্টু ডিটি, যেটা সেইখান থেকে আমরা এটা ফর্মুলেট করেছি। তো এবার ইলেকট্রিক আমরা এখানে যদি বসাই এস এর ভ্যালুটা, এই যে এস এর ভ্যালুটা যেটা বার করেছি আমরা আর জিরো এইটা, তো এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই ইকুয়াল টু গ্র্যাড ফাই আর হচ্ছে ডেল এ ডেল টি। তো ফাই এখানে বসালে হচ্ছে কম্পোনেন্ট আমি যদি ক্যালকুলেট করি তাহলে এরকম হবে ইএক্স ইউআই ইজেড। এই যে গ্র্যাড ফাই আর হচ্ছে তোমার ডেল এ ডেল টি, এইটা তোমরা সিম্পলি ক্যালকুলেশন যেটা সেখান থেকে বার করতে পারো, অর্থাৎ কম্পোনেন্ট ধরে। এখানে আমাদের পরে আমি করে দিয়েছি কিনা দেখতে হবে, যাই হোক। আচ্ছা এইটা এখানে আমার করা নেই, তোমরা একটুখানি চেষ্টা করবে সিম্পলি ফাইটাকে আর হচ্ছে এটাকে জাস্ট ডেরিভেটিভ করবে, হ্যাঁ, এবং আর জিরো রেসপেক্ট এটা বার করবে। তো দিস ইজ, এবার যদি আমি মানে এটা ভেক্টোরিয়াল ফর্ম থেকে আমি মানে এই কম্পোনেন্ট ফর্ম থেকে যদি ভেক্টোরিয়াল ফর্মে যাই, তাহলে আমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা পাবো এরকম ই আর জিরো স্কোয়ার 4πε0 এস কিউব 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এস কিউব যদি আমি বসাই, এস কিউবের ভ্যালুটা হচ্ছে, এসটা আমি অলরেডি বার করেছি, তো 1 মাইনাস ইউ স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার সাই। তাহলে এখানে আমরা দেখছি কি যে এই যে সাই যেটা, এটা একটা, এখানে দুটো জিনিস রয়েছে। এক হচ্ছে সিম্পলি তুমি যদি হচ্ছে এবার ভেলোসিটিটাকে জিরো করো তাহলে এই পার্টগুলো জিরো হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি দেখো ইটা সেই হচ্ছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডেই পৌঁছে যাচ্ছি, ঠিক আছে, ই বাই 4πε0 আর স্কোয়ার, ইলেকট্রিক ফিল্ড যেরকম হয় আর কি, আর ভেক্টর, ঠিক আছে। তো এবং এখানে যদি যেহেতু হচ্ছে এখানে একটা ইলেকট্রিক এই চার্জটা একটা মোশন রয়েছে, অর্থাৎ ইউ ফোর্স, এই সরি ইউ ভেলোসিটি, সো এখানে একটা আমার এক্সট্রা কম্পোনেন্ট আসছে। এবং এই যে সাই যেটা, সাইটা কি দেখো, সাইয়ের উপর কিন্তু হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি, দুটো নয় অ্যাকচুয়ালি, একটা জিনিসের উপর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা ডিপেন্ড করছে, সেটা হচ্ছে যে সাই, এখানে আর গুলো সব কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইটা কি, এই যে সাইটা দেখো, আমি যদি পুরনো ছবিটা দেখি, এই যে সাইটা, সাই হচ্ছে এই ইউ এর সাথে হচ্ছে অবজারভারের হচ্ছে যে অ্যাঙ্গেলটা করেছে সেইটা, অর্থাৎ সাই যত চেঞ্জ হবে, হুম অর্থাৎ ডিফারেন্ট সাইয়ের জন্য হচ্ছে ই এর ভ্যালু ডিফারেন্ট হবে। এই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করতে হবে। ধর আমি একটা টি, একটা মানে আমি একটা পার্টিকুলার টি টাইমে, পার্টিকুলার একটা টাইমে মানে ইলেকট্রনটা মুভ করছে, ঠিক আছে, কিন্তু আমি পার্টিকুলার একটা টাইমে হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে দেখছি, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটাকে, কিন্তু তাহলে আমি এক্ষেত্রে ইউনিফর্মলি স্ফেরিক্যাল ডাইভার্জিং ফিল্ড দেখবো না,
কারণ ইলেকট্রিক ফিল্ডের যে আমি দেখতে পাবো ইলেকট্রিক ফিল্ডটা কিসের সাইয়ের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এইখানে হচ্ছে প্রথম কথা হচ্ছে এই R0 ভেক্টরের দিকে হচ্ছে ই ভেক্টর, আর তার যে ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে সাইয়ের উপর ডিপেন্ড করছে। তো ম্যাগনেটিক ফিল্ড সিম্পলি হচ্ছে আমি যদি বি ইকুয়াল টু কার্ল এ, হ্যাঁ, তো কার্ল তোমার তো এইটা যদি বসাই আমি সিম্পলি কার্ল ইউ বাই এস, ঠিক আছে। তো ইউ কার্ল ইউ বাই এস যদি আমি ক্যালকুলেট করি, সো ইট উইল গিভ দিস বি vector equal to mu 0 by 4 pi e u cross r0 s cube 1 minus u square। সিম্পলি যদি বলা যায় তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে ই ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরটা মাথায় পাওয়ানি, তো ইউ ক্রস ই অর্থাৎ বি ভেক্টর ইজ বোথ পারপেন্ডিকুলার টু the velocity of the charge particle and মানে velocity direction আর হচ্ছে ই এর ডিরেকশন তার পারপেন্ডিকুলার ডিরেকশন। For low velocities u equal to 0 s tends to r, so equation 11 and 12 reduces to Coulomb and Biot-Savart field. For high velocities both field magnitude depends on the angle and the radius vector r0, অর্থাৎ ইউ যখন হচ্ছে আমার একটা অ্যাপ্রিসিয়েবল ভ্যালু থাকবে, হুম, তাহলে যে ডিনোমিনেটরে আমার সাইন স্কয়ার সাই এই টার্মটা আছে, so the field of a fast moving charge is flattened out like a pancake in the direction perpendicular to the motion। অর্থাৎ ধরো ইউ এর ডিরেকশন যেটা আমি যদি কনসিডার করি, হ্যাঁ, অর্থাৎ মানে যে ভেলোসিটি মানে যে দিকে আর কি ইলেকট্রনটা যাচ্ছে সেই দিকে সাইটা কত হবে, সাই ইকুয়াল টু 0, তাই তো। মানে আমি তো ধরছি হচ্ছে ইউ আর r0 মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে সাই, তাহলে ইউ আর এবং অবজারভার যদি তোমার ইউ এর দিকে থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা হবে সাইটা হচ্ছে 0 হবে, তাহলে সাই 0 হলে সাইন 0 ইকুয়াল টু 0, তাহলে ই এর ভ্যালুটা হচ্ছে মিনিমাম। বেসিক্যালি আমি যদি এখান থেকে দেখি, সো সাইন 0 হচ্ছে এইটা 0, এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তো বাদ বাকি যেটা থাকছে আর কি সেইটা। কিন্তু যদি 90 ডিগ্রি হয় অবজারভার আর ইউ এর মধ্যে রেডিয়াস ভেক্টর অ্যাঙ্গেলটা যদি হচ্ছে সাই ইকুয়াল টু 90 হয়, তাহলে সাইন 90 ইকুয়াল টু 1, আমি যদি এখানে বসাই তাহলে এটা হচ্ছে 1 হয়ে যাবে, তাহলে তোমার কি হবে, এইটা এটা যে ভ্যালুটা, অর্থাৎ তোমার একটা ভ্যালু যেটা সেইটা আমার বেশি হবে, তাই তো। অর্থাৎ 90 ডিগ্রিতে the backward direction is reduced by a factor of this relative to the field of charge at rest. So in perpendicular direction it is enhanced by a factor of 1 by root over 1 minus u square। তাহলে মোটামুটি আমি যদি ছবিটা আঁকার চেষ্টা করি, এটা অনেক জায়গাতেই পাবে তোমরা, মুভিং চার্জের ক্ষেত্রে উইকিপিডিয়াতে ভালো, আমি তো পরের একটা ছবি দেখাচ্ছি। তো অর্থাৎ যখন ইউটা যাচ্ছে এটা চারিদিকে হচ্ছে ইউনিফর্ম না হয়ে, আমার একটু ছবিটা একটুখানি আঁকাটা একটুখানি গন্ডগোল হয়েছে অ্যাকচুয়ালি, এটা ইউনিফর্ম মানে একটা একটা এইরকম একটা প্যারাবোলার মতো হবে অ্যাকচুয়ালি, মানে ইলেকট্রিক ফিল্ডের যে ভেক্টরটা যেটা তার যদি আমি একটা ওভারল্যাপ কনসিডার করি, হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি পরে অন্য একটা ইয়ে থেকে, ছবি থেকে। তো বেসিক্যালি ইউ এর দিকে সবচেয়ে কম হবে আর হচ্ছে 90 ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে ফিল্ডটা। এই হচ্ছে মুভিং চার্জের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ফিল্ড লাইন্স ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন গুলো কিছু কিছু দেখানো আছে, মানে এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো সিম্পলি ভেক্টর ক্যালকুলেশন, ঠিক আছে।
তো তোমরা এগুলো করতে পারবে আশা করি। ইনফ্যাক্ট এগুলো তোমরা আমাকে করে দেখাবে অ্যাসাইনমেন্টে। হুম। সরি, আমি একটু অনেক বেরিয়ে গেছিলাম বোধহয় ভুল করে। হুম। আচ্ছা, এই ছবিটা আমি তোমাদের অলরেডি দেখিয়েছি, এই মানে ক্লাসরুমে দিয়েছি। হুম। হুম। এইখানে দেখো অ্যাকচুয়ালি জেড ডিরেকশনে চার্জটা ভেলোসিটি উইথ ভেলোসিটি ভি, যাই হোক, সেটা কোনো ম্যাটার না, আমরা চেষ্টা আমি একটু প্যারামিটার গুলো পাল্টে দিয়েছি। একটা ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে জেড এর দিকে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এখানে সাইয়ের বদলে আমি যেটা দেখছি সেটা হচ্ছে থিটা বলেছি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমার অবজারভেশন পয়েন্টে আমি কি দেখবো, অ্যালং আর ডিরেকশন, আর হচ্ছে এই ডিরেকশনটা যেটা যেটার দিক বরাবর হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের দিক, অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি আর জিরো, হ্যাঁ, অবজারভেশন পয়েন্ট থেকে চার্জের প্রেজেন্ট পজিশনটা যেটা। এখন এই যে ইলেকট্রিক ফিল্ডের কথা বলছিলাম, মানে অ্যাট জেড ডিরেকশন ইট উইল বি মিনিমাম, অ্যাট 90 ডিগ্রি ইট উইল বি ম্যাক্সিমাম। তাহলে এরকম একটা আমার অর্থাৎ প্যারাবোলয়েড বলতে পারি আমি, টাইপের হবে আর কি। এবং এই যে বোধ ভি ভেক্টর আর হচ্ছে ই ভেক্টরের পারপেন্ডিকুলার আমার বি ভেক্টরটা, তাহলে বি ভেক্টরটা কি হবে বেসিক্যালি, এখানে যদি আমি কনসিডার করি তো এই ডিরেকশন বরাবর, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমার এরকম, এটা আসলে 3 ডাইমেনশনাল, আমি স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট কনসিডার করি, তাহলে তুমি একটা একটা মানে ইমাজিন করো যে আর এর দিকে যদি হয় আমার, আর ইউ এর ইউ 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 যদি হচ্ছে আমার যে ডিরেকশনে হয়, তাহলে বোথ ই এবং জেড, হুম, এর পারপেন্ডিকুলার ডিরেকশনটা you can easily find out. আচ্ছা, এবার ফিল্ড বা হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড বা যেটা, আচ্ছা এইটা আজকে থাক, আমি
তোমাদের একটুখানি অন্য বিষয়ে আমি একটুখানি কথা বলি। আমি নেক্সট দিন অ্যাক্সেলারেটর চার্জটা করবো, এটা কত সময় লাগে। যেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যদি আমি নেট গেট এই পরীক্ষাগুলো যারা দিতে একটু ইচ্ছুক আর কি, তো আমি আমার দুটো স্টুডেন্ট আর কি, ওরা নেট গেট বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে নেটটাই আর কি, তো ওরা একটা কোচিং শুরু করেছে। হ্যাঁ, তো ওখানে আপাতত ছোট ব্যাচ একটা অলরেডি শুরু হয়েছে, 2-3 মাস হলো। তো ওরা অ্যাকচুয়ালি তোমরা যদি মানে ইন্টারেস্টেড হও, তাহলে আমি ওদেরকে আজকে বলেছিলাম, হ্যাঁ তাহলে তোমাদের সাথে ওদেরকে মিট করে দেবো। ওরা বেসিক্যালি আমার কাছে পিএইচডি করছে, ঠিক আছে, আফটার কমপ্লিটিং নেট গেট এক্সাম, হ্যাঁ, নেট সেট ওরা সব ক্লিয়ার করেছে এবং আমার কাছে ওরা পিএইচডি করছে, একজনের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি চাও ওদের সাথে কথা বলো, আমি তোমাদেরকে, ওরা এখনই এখানে জয়েন করবে হয়তো। হুম। তো তোমাদের যা জিজ্ঞাসা টিজ্ঞাসা এমনি করে নিতে পারো, ঠিক আছে, এই ব্যাপারে যদি মানে কি আর কি ইয়ে করা যায়।